अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরেরও কাছে দেশের ও প্রবাসের এবং মাদানী চ্যানেলের ইসলামী ভাইরা আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। জিলহজ মাসের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান বরকতময় সফর অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন সিরাতের পথে অন্ধকার থাকবে তখন আমার উপর দুরূদ পাঠ করা সেই অন্ধকারে নূর আলো হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ভাই হাসান রাজা খান তিনি বলেন, कोई करीबे तराजू ओ कोई लबे कौसर, कोई सिरात पर उनको पुकारता होगा, मैं उनके दर का भिखारी हूँ फजले मौला से, हसन फ़कीर का जन्नत में बिस्तरा होगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরকতময় সফর এই অনুষ্ঠানে আমরা গত পর্বেও সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম, সৈয়দাতুনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সৈয়দনা ইসমাইল যবিহুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আত্মত্যাগ এবং আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার হুকুমে মরুভূমিতে সফর করা এবং নির্জন এলাকায় স্ত্রী এবং সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর রেখে আসার ঘটনা আমরা শুনেছি। আজকের পর্বেও ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার হুকুমে আর এক জায়গায় সফর করেছেন এবং এর বরকত উম্মতে মুহাম্মাদি পেয়েছেন। ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব। যখন হযরতে ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম বড় হয়ে এমন বয়সে পৌঁছালেন যে তিনি তার বাবা সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম এর কাজে সহযোগিতা করতে সক্ষম হলেন, তখন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে বললেন, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তুমি ভেবে দেখো তোমার মতামত কি। হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম এই কারণে বলেছিলেন যে যাতে তার সন্তান কোরবানির কথা শুনে ভীত না হয়ে পড়ে এবং আল্লাহ তাআলার হুকুম পালনে আগ্রহ ও প্রস্তুতি নিয়ে রাজি হয়ে যান। তখন ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশ পালনের জন্য আনুগত্য ও ইবাদতের চূড়ান্ত নমুনা প্রদর্শন করে পরিপূর্ণ প্রস্তুতি ও আগ্রহের সাথে তিনি বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি যা করার আদেশ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তাই করে যান, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের আত্মত্যাগের প্রতি উৎসাহ আর ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম সে শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শিত হয়ে কত সুন্দরভাবে তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আমার সম্মানিত পিতা আপনি করে যান, আমাকে ধৈর্যশীল হিসাবে ইনশাআল্লাহ পাবেন। একজন কবি বলেছেন, ये फैज़ान नज़र था या के मकतब की करामत थी, सिखाए किसने इस्माइल को आदाब फर्जंदी। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে চললেন, তখন শয়তান এক পুরুষের রূপ ধরে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বলল, আপনি কি জানেন
হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার ছেলেকে নিয়ে কোথায় গেছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ওই উপত্যকায় কাঠ সংগ্রহ করতে গেছেন। কোন রেওয়ায়েতে আছে যে তার বন্ধুর কাছে গিয়েছেন। শয়তান বলল, আল্লাহর কসম, ব্যাপার তা নয়, তিনি তো আপনার পুত্রকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা কখনো হতে পারে না, কারণ তিনি তার ছেলেকে খুবই স্নেহ করেন এবং অত্যন্ত ভালোবাসেন। একজন বাবা কি নিজের সন্তানকে কুরবানি করতে পারে, জবে করে দিতে পারে? এটি কোনোদিন সম্ভবপর নয়। শয়তান বলল, তার ধারণা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এই আদেশ দিয়েছেন কুমন্ত্রণা দেওয়ার জন্য। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথম সে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি অকাট্য ভালোবাসা, তার প্রতি তাওয়াক্কুল, সুবহানাল্লাহ। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, যদি আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়ে থাকেন তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে যে তিনি তার প্রভুর আদেশ পালন করবেন। সুবহানাল্লাহ, তিনি তার প্রতিপালকের আদেশ পালন করবেন। শয়তান এখান থেকে হতাশ হয়ে এবার ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলল, হে বালক, আপনি কি জানেন আপনার পিতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বললেন, আমরা আমাদের পরিবারের জন্য এই উপত্যকা থেকে কাঠ সংগ্রহ করতে যাচ্ছি। শয়তান বলল, আল্লাহর কসম, তিনি তো আপনাকে কুরবানি করতে চাচ্ছেন। তিনি আলাইহিস সালাতু সালাম বললেন, তিনি তা কেন করবেন? শয়তান বলল, তার প্রভু, তার প্রতিপালক আল্লাহ তাআলা তাকে এমনই হুকুম দিয়েছেন। তখন ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বললেন, তাহলে তিনি অবশ্যই তার প্রতিপালকের হুকুম পালন করবেন। আমি চোখ বন্ধ করে সেই আদেশ কবুল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকেও যখন শয়তান ব্যর্থ হলো, তখন সে হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের কাছে গেল এবং বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বললেন, আমি এই উপত্যকায় একটি কাজে যাচ্ছি। শয়তান বলল, আল্লাহর কসম, আমি মনে করি শয়তানি আপনার স্বপ্নে এসে আপনাকে আপনার পুত্রকে কুরবানি করার আদেশ দিয়েছে। ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে অন্য একটি বিষয় শয়তানের কথাই বলছে, এবং যেহেতু মানুষের রূপে এসেছে এবং বলল যে আপনাকে আল্লাহ হুকুম হয়নি, শয়তান আপনাকে এরকম স্বপ্ন দেখিয়েছে, নাউজুবিল্লাহ। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম তাকে চিনে ফেললেন এবং বললেন, হে আল্লাহর শত্রু, দূরে সরে যা। আল্লাহর কসম, আমি অবশ্যই আমার প্রতিপালকের আদেশ পূর্ণ করব। এই স্থান থেকেও শয়তান ব্যর্থ ও অপমানিত হয়ে ফিরে গেল। गरीब व सादा व रंगीन है दास्ताने हरम, नहायत उसकी हसीन इब्तिदा है इस्माइल। हजरत इब्राहिम आला नबीगिना आलैहिस सालातु सलाम ও তার পুত্র আল্লাহ তাআলার আদেশের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দিলেন। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পুত্রকে কুরবানি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বললেন, হে আব্বাজান, আপনি যদি আমাকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে প্রথমে আমাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হয়েছে সন্তানকে কুরবানি করার। সন্তান যখন শুনল এই আদেশ আল্লাহর পক্ষ থেকে, এখন তিনিও কুরবান হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর তিনি তার বাবাকে বললেন, প্রথমে আমাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে দিন, যেন আমি ছটপট না করি। আমার অবস্থা দেখে আপনি যেহেতু বাবা,
স্নেহময়ী পিতা, আপনি এই মহতিপূর্ণ কাজ থেকে যেন বঞ্চিত হয়ে না যান। আমাকে রশি দিয়ে বেঁধে দিন, আমার কাপড়ও সরিয়ে দিন, যেন আমার রক্তের ছিটে আপনার গায়ে না পড়ে এবং এতে আমার সওয়াব কমে না যায়, কারণ মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। আপনি আপনার ছুরিটাও ভালোভাবে ধার দিয়ে নিন, যেন তা সহজে চালানো যায়। আর যখন আপনি আমাকে কোরবানি করতে শুয়ে দিবেন, তখন আমাকে এক পাশে না শুয়ে মুখের উপর শুয়ে দিন, কারণ আমার আশঙ্কা হচ্ছে যখন আপনার দৃষ্টি আমার মুখের উপর পড়বে, তখন আপনার অন্তরে মমতা জেগে উঠবে, যা আল্লাহর আদেশ পালনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত, ভালোবাসা এবং আল্লাহ তাআলার আদেশ পালনের তাদের মাঝে উৎসাহ ছিল, সুবহানাল্লাহ। আর যদি আপনি উপযুক্ত মনে করেন, তাহলে আমার জামাটি আমার মাকে দিয়ে দিন, যাতে তিনি কিছুটা সান্ত্বনা পান এবং আমার ধৈর্যপূর্ণ মৃত্যুতে শান্ত হন। হযরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকে বললেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর আদেশ পালনে আমার কতই না উত্তম সহায়ক প্রমাণিত হলে। এরপর ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের ইচ্ছা অনুযায়ী তাকে শক্তভাবে বেঁধে দেওয়া হলো। তারপর ছুরি ধার করা হলো এবং ছেলেকে মুখের উপর শুয়ে দিয়ে তার মুখ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া হলো। এরপর তিনি গলায় ছুরি চালালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতে থাকা ছুরিকে উল্টে দিলেন, ছুরি কাটল না। তখন আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তো নিজের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছ এবং নিজের পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়ে আনুগত্য ও বশ্যতা পূর্ণতার শিখরে পৌঁছে গেছ। এখন এটুকুই যথেষ্ট। আমি তোমার পুত্রের বদলে একটি কোরবানি দিচ্ছি, তুমি এটিকেই কোরবানি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো ঘটনাটি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরা ইব্রাহিমের 102 থেকে 107 পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন। অনুবাদ, অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন ইব্রাহিম বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি। এখন তুমি দেখো তোমার অভিমত কি? বলল, হে আমার পিতা, করুন যা আপনার আদিষ্ট হচ্ছেন। আল্লাহ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর যখন উভয়ে আমার নির্দেশের প্রতি আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে মাথার উপর ভর করে শায়িত করল, ওই সময়কার অবস্থা জিজ্ঞাসা করো না। এবং আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি স্বপ্নকে সত্য করে দেখালে। আমি এভাবে পুরস্কৃত করি থাকি সৎকর্মপরায়ণদেরকে। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা ছিল এবং আমি এক মহান কোরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম পূর্বেই তার জান ও মাল এবং স্বদেশ ত্যাগের কোরবানি পেশ করেছিলেন। আর এখন আল্লাহ তাআলার আদেশে তিনি সে প্রিয় পুত্রকেও কোরবানির জন্য পেশ করে দিলেন, যে পুত্রকে তিনি বার্ধক্যে বহু দোয়ার পর লাভ করেছিলেন, যে ছিল ঘরের আলো, ঘরের জ্যোতি, বুকে লালিত সন্তান ও চোখের জ্যোতি। এই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। জি হ্যাঁ, একটু কল্পনা করে দেখুন, বাবা
আল্লাহ তাআলার আদেশে সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, কেমন একটি কঠিন পরীক্ষা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একদিকে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের আল্লাহ তাআলার প্রতি তার অকাট্য ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশকে পরিপূর্ণভাবে আমল করার অনন্য দৃষ্টান্ত আমরা শুনেছি। আর একদিকে আমাদের অবস্থা কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে অনেক কিছু আমাদেরকে আদেশ করেছেন। আমাদের অবস্থা কেমন? আল্লাহ তাআলার আদেশ করেছেন নামাজ আদায় করার জন্য, আমরা কোথায় পরিপূর্ণ নামাজ আদায় করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, আমরা কোথায় পরিপূর্ণ যাকাত দিচ্ছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন রমজানের রোজা রাখার জন্য, আমাদের রোজার অবস্থা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃত্তশালীদেরকে, সামর্থ্যবানদেরকে হজ করার আদেশ দিয়েছেন, কোথায় আমরা হজে যাচ্ছি? অনেকে দুর্ভাগা আছে যাদের হজ ফরজ হওয়ার পরেও হজে যাচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদের নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার রাস্তায় সদকা করার হুকুম করেছেন, কোথায় আমরা করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাসে 10ই জিলহজ যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদেরকে কোরবানি করার আদেশ করেছেন, তার হাবিব আদেশ করেছেন, ওয়াজিব করা হয়েছে। আমাদের অবস্থা কেমন? এটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, যে অন্তরে আমার ভালোবাসা বেশি না পার্থিব জীবনের ভালোবাসা তার অন্তরে বেশি, নাকি দুনিয়ার ভালোবাসা তার অন্তরে বেশি, না পরিবার পরিজনের ভালোবাসা তার অন্তরে বেশি? আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা অন্তরে রাখা অতি জরুরি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কল্যাণই চান। ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তিনি করে দেখিয়েছেন, এবং কোরআনুল করিম সাক্ষী রয়েছে। আল্লাহ তাআলা তার সফলতা কোরআনুল করিমের মধ্যে বয়ান করেছেন। তো জিলহজ মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করা। এই কোরবানির ইতিহাস হচ্ছে ইসমাঈল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে কোরবান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিয়ে গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন যে নিজের সন্তানকে তিনি কোরবান করছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন তিনি করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই আত্মত্যাগকে, কোরবানিকে কবুল করলেন, এবং জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন, যে দুম্বা প্রকৃতভাবে জবা করা হলো। এবং সেই ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের বরকতে, ইসমাঈল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের বরকতে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কোরবানির মতো নেয়ামত আমরা পেয়েছি, যে আজকে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য কোরবানি করা ওয়াজিব রয়েছে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন পারা 30 সূরা কাউসার আয়াত নম্বর 2 এর মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। অনেক মুফাসসিরিনগণ এই নামাজ দ্বারা ঈদের নামাজ বোঝানো হয়েছে, এবং হানাফি মাযহাবের মধ্যে এই আয়াত দলিল হচ্ছে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে, আমরা শুনবো ইনশাআল্লাহুল কারীম, যাতে আমরা উৎসাহিত হই এবং নিয়ত করি ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন আমরাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে তার জন্য একটি করে নেকি লেখা হয়। আল্লাহু আকবার! কোরবানি পশুর গায়ে কত লোম রয়েছে, কত পশম রয়েছে, কেউ গুনতে পারবে? কোনোদিন গুনতে পারবে না। তো প্রতিটি লোমের বিনিময়ে তার জন্য একটি করে নেকি লেখা হয়। আল মুআজামুল কবিরের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি
আনন্দ চিত্তে সওয়াবের আশায় কোরবানি করে, সে কোরবানি জাহান্নামের আগুনের তার জন্য একটি ঢাল স্বরূপ হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির পশুর কাছে উপস্থিত থাকো, কারণ এর রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথেই তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি কোরবানি করছেন আল্লাহ তাআলার রাস্তায়, এদিকে কোরবানির পশুর আপনি কোরবানি করলেন, রক্তের প্রথম ফোঁটা পতিত হওয়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কোরবানির দিন মানুষ এমন কোনো নেক আমল করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় হয়। এই কোরবানি কিয়ামতের দিন তার শিং, লোম এবং খুর সহ উপস্থিত হবে, আর কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। অতএব খুশি মনে কোরবানি করো। নবী পাক বলেছেন খুশি মনে কোরবানি করার জন্য, সংকোচ বোধ করে নয়, মন ছোট করে নয় যে এত টাকা চলে যাচ্ছে, এত টাকা চলে যাবে না। এই ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সৌভাগ্যবান আপনি যে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য আপনাকে দিয়েছেন। যদি ওই গরিব মিসকিনদের মতো আপনিও যদি অসহায় হিসাবে থাকতেন আর কোরবানি করার যদি তৌফিক না হতো কেমন লাগতো? তো আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন তার শুকরিয়া আদায় করা, সম্পদের শুকরিয়া আদায় হচ্ছে কোরবানি আদায় করার মধ্যে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন কেমন প্রতিদান রেখেছেন শুনুন। হযরতে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি রাহমাতুল্লাহ তাআলা বলেন, কোরবানি প্রদানকারীর নেক আমলের পাল্লায় রাখা হবে, অর্থাৎ কোরবানির পশু কোরবানি প্রদানকারীর নেক আমলের পাল্লায় রাখা হবে, ফলে নেকির পাল্লা ভারী হবে। হযরতে আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহিল বারি বলেন, কোরবানির পশুটি কিয়ামতের দিন তার জন্য বাহন হয়ে যাবে, যার মাধ্যমে সে সহজে পুল সিরাত পার হবে। কোরবানির পশুর প্রতিটি অঙ্গ তার মালিকের অর্থাৎ কোরবানি প্রদানকারীর অঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ, সুবহান। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না ঈদুল আজহার দিন 10ই জিলহজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা খুশি মনে কোরবানি দিই। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তার তৌফিকেই এই সৌভাগ্য অর্জন হচ্ছে। তার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য, সম্পদের নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য খুশি মনে আমরা কোরবানি দিই, এবং এই কোরবানি পশু যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক। তো কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদেরকে কোরবানির কিছু মাসআলা মাসাইলও জানা অতি জরুরি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভি দামাত বরকাতুহুল আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি পুস্তিকা রিসালা রয়েছে, যার নাম হচ্ছে বিচিত্র ঘোড়ার আরোহী। এর মধ্যে কোরবানি করার ফজিলত যা সংক্ষিপ্ত আমি বয়ান করলাম, পাশাপাশি কোরবানি কার উপর ওয়াজিব এর যে মাসআলা মাসাইল লেখা হয়েছে, যা কোরবানি দাতা এই প্রসঙ্গে ইলম থাকা অত্যন্ত জরুরি রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহুল করিম আমি দেখে পাঠ করে শুনিয়ে দিই, যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মাসআলা আমরা যেন জেনে নিই। কিছু লোক এমন রয়েছে যারা পুরো পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র একটি ছাগল কুরবানি করে থাকে, অথচ অনেক সময় দেখা যায় পরিবারের একাধিক সদস্য নিসাবের মালিক হয় এবং এই ভিত্তিতে তাদের সবার উপর কুরবানি ওয়াজিব হয়। সুতরাং প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি করা আবশ্যক। একটি ছাগল যেটা সবার পক্ষ থেকে কুরবানি করা হয় তা কারোই ওয়াজিব আদায় হবে না, কারণ একটি ছাগলে একাধিক অংশ করা জায়েজ নয়। এটি কেবল একজন নির্ধারিত ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি হতে হবে।
বড় পশু যেমন গরু, ষাঁড়, বাছুর, মহিষ কিংবা উটের মধ্যে 60টি অংশ রাখা জায়েজ। নাবালিগ সন্তানের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব নয়, তবে করে দেওয়া উত্তম এবং তাদের অনুমতির প্রয়োজনও নেই। কিন্তু যদি প্রাপ্তবয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করতে চায় তবে তাদের অনুমতি নেওয়া আবশ্যক। যদি অনুমতি ছাড়া কোরবানি করা হয় তবে তা তাদের পক্ষ থেকে ওয়াজিব আদায়ের জন্য যথেষ্ট হবে না। যারা প্রাপ্তবয়স্ক তাদের অনুমতি একান্ত প্রয়োজন। কোরবানির সময় কোরবানি করাটাই আবশ্যক। কোরবানির বিকল্প হিসাবে অন্য কিছু করা যাবে না, যেমন ছাগল বা এর সমপরিমাণ মূল্য সদকা করে দেয়া, তা যথেষ্ট নয়। কেউ কোরবানির জন্য পশু নিয়ে আসলো, কই দান করে দিলাম, আমার কোরবানি হয়ে গেল, বা টাকা দান করে দিলাম, না। কোরবানির দিন কোরবানি করাই হচ্ছে উত্তম। আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে সেদিন পছন্দনীয় আমল হচ্ছে তার রাস্তায় রক্ত প্রবাহিত করা। কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে কোরবানির পশু ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। যদি সামান্য কোনো ত্রুটি থাকে, যেমন কানে ছিদ্র, তবে তা মাকরুহ হবে। আর যদি বড় কোনো ত্রুটি থাকে তাহলে সে পশুর কোরবানি হবে না। সাথে সাথে একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ বহির্বিশ্বের মধ্যে দাওয়াতে ইসলামী যেভাবে দিনই কাজ করে যাচ্ছে, আপনারা দেখে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে। বহির্বিশ্বের মধ্যে হাজার হাজার মাদ্রাসা দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠিত করেছে, যার মাধ্যমে আলিমে দিন হচ্ছে, হাফিজে কোরআন হচ্ছে। আমাদের মাতৃভূমি বাংলাদেশেও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার মাধ্যমে আলিমে দিন বানানো হচ্ছে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে হাফিজে কোরআন বানানো হচ্ছে, কারিয়ে কোরআন বানানো হচ্ছে। অনুরোধ করব, আপনি যদি চান এই বিশাল দিনী খেদমতের সওয়াবের ভাগিদার হতে, তাহলে অনুরোধ করব যারা কোরবানি করছেন আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দান করুন। আপনার আত্মীয় স্বজনকে দিন, নিষেধ নেই, দাওয়াতে ইসলামীকেও দান করুন। যদি চামড়া দাওয়াতে ইসলামীকে দান করে দেন আর আর্থিকভাবে আপনি আত্মীয় স্বজনকে দান করুন, ইনশাল্লাহ উভয় দিক দিয়ে আপনি সওয়াবের ভাগিদার হবেন। বা যদি চামড়াই দিতে চান দিয়ে দেন, কিন্তু চামড়া সম পরিমাণ টাকা দাওয়াতে ইসলামীকে দান করুন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি দোয়াও দিয়েছেন দাওয়াতে ইসলামীকে যারা চামড়া দিয়ে সহযোগিতা করবে বা সংগ্রহ করে সহযোগিতা করবে বা অর্থ দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া দিয়েছেন, আল্লাহ তাদেরকে তোমার ছাড়া কারো মুখাপেক্ষী করিও না, এবং এদের পকেট যেন সব সময় টাকা দিয়ে পরিপূর্ণ যেন থাকে। 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব দোয়া দিয়েছেন, আমাদের উচিত আমরা যেন তার দোয়ার অংশীদার হয়ে যায়। তাই অনুরোধ করব, আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দান করুন এবং দ্বীনের এই বিশাল খেদমতের সওয়াবের ভাগিদার হওয়ার সৌভাগ্য অর্জন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।